এক ঝটকায় 26,000 চাকরি বাতিল হয়ে গেল। এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হাজার হাজার শিক্ষক এবং স্কুল স্টাফ এক মুহূর্তে বেকার হয়ে গেল। সুপ্রিম কোর্ট বলছে এই নিয়োগ কারাপ্ট অ্যান্ড আনরিয়েলেবল ছিল। কিন্তু দোষ কার? যারা চাকরি পেয়েছিল তারা কি শুধুই ভিকটিম, না এর পিছনে রয়েছে বড় সড় চক্রান্ত? আজকের ভিডিওতে আমরা এই কেসটা পুরো বুঝবো। কিভাবে চাকরি বাতিল হলো, এর পিছনের রাজনীতি, চাকরি যাওয়া লোকদের অবস্থা, আর নতুন নিয়োগ নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে কোর্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এটা শুধু একটা চাকরির কেস নয়, বরং এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের প্রশ্ন। তাহলে চলুন শুরু করা যাক। এই ঘটনাটি শুরু হয় 2016 সালে, যখন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগের জন্য একটি প্যানেল তৈরি করে। সেই সময় ওএমআর সিট, মেরিট লিস্ট এইসব নিয়ে অনেক রকম অভিযোগ ওঠে। অনেকের নাম শর্ট লিস্টে ছিল না। হঠাৎ করে প্যানেলে কারা যেন ঢুকে পড়ল। লোকেরা তখনই বলেছিল এটা সাধারণ নিয়োগ প্রক্রিয়া না, এখানে ঘুষ, রাজনৈতিক প্রভাব, অনেক কিছু চলছে। কিন্তু তখন সঠিক প্রমাণ কেউ দিতে পারেনি। কিছু চাকরিপ্রাপ্ত মানুষ যাদের নাম সঠিকভাবে মেরিট লিস্টে ছিল না, তারাও যখন পোস্টিং পাচ্ছিল, তখন বাকি প্রার্থীরা হাইকোর্টে মামলা করে বসে। এরপরে সিবিআই তদন্ত শুরু হয় এবং তারপরে একের পর এক তথ্য বেরোতে শুরু করে। যেমন ওএমআর সিট বদলে ফেলা হয়েছে, কিছু নাম গোস্ট ক্যান্ডিডেট, কেউ কেউ আবার ইন্টারভিউ না দিয়েও চাকরি পেয়ে গেছেন। এই সমস্ত তথ্য বেরিয়ে আসে। হাইকোর্টের পর্যবেক্ষণে উঠে আসে যে পুরো প্রক্রিয়াটি ডিপলি পলিউটেড। 2024 সালের এপ্রিল মাসে কলকাতা হাইকোর্ট পুরো 26,000 নিয়োগ বাতিল করে দেয়। তারপর মামলা যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট 2025 সালের এপ্রিল মাসে সেই রায় বহাল রাখে। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে এই নিয়োগ প্রক্রিয়া বিশ্বাসযোগ্য না। পুরো প্রক্রিয়াটি ভেঙে নতুন ভাবে 3 মাসের মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে। এমনকি এটাও বলা হয়েছে যারা চাকরি পেয়েছিলেন তাদের কাছ থেকে বেতনও ফেরত নেওয়া হবে। এই 26,000 জন যারা চাকরি করছিলেন, তাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট এমন আছেন যারা অন্য চাকরি ছেড়ে এই চাকরিতে জয়েন করেছিলেন। কারো সংসার আবার এই বেতনের টাকায় নির্ভরশীল। কেউ 6-7 বছর কাজ করার পর এখন হঠাৎ করে বেকার। তাহলে কি এরা শুধুই ভিকটিম, নাকি তারা জানতেন যে তাদের নিয়োগপত্র সঠিকভাবে হয়নি? সুপ্রিম কোর্ট বলেছে ফ্রেশ ভাবে এক্সাম নেওয়া হবে, কিন্তু এখন তো অনেকেরই বয়স পার হয়ে গেছে। তাদের জন্য এটা কিন্তু একদম হার্ট ব্রেকিং। এই রায়ের পর বিজেপি বলছে রাজ্য সরকারের পদ ত্যাগ করা উচিত। টিএমসি বলছে আমরা নির্দোষ, দুর্নীতি কারা করেছে সেটা তদন্ত করে দেখা হোক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন উতরচাপান চলছে, কিন্তু ভুক্তভোগীরা কোথায় যাবেন? সুপ্রিম কোর্ট যে স্পষ্ট জানিয়েছে 3 মাসের মধ্যে ফ্রেশ ভাবে রিক্রুটমেন্ট শুরু করতে হবে। কিন্তু এখন প্রশ্ন, এসএসসি পরীক্ষা কি এত দ্রুততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করবে? যারা আগে চাকরি পেয়েছিলেন তাদের কিভাবে অ্যাডজাস্ট করা হবে? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে চলে গেছে। এখন যদি দ্রুত স্বচ্ছ নিয়োগ না হয়, তাহলে ভবিষ্যতের জন্য আরো খারাপ বার্তা যাবে। সবশেষে এটা বলা যায় যে এই ঘটনার জন্য হাজার হাজার জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসএসসি আর সরকার দুই পক্ষেরই দায়িত্ব ছিল সাধারণ চাকরি প্রার্থীদের প্রতি স্বচ্ছতা রাখা। আজকে আপনাদের কাছে আমার দুটি প্রশ্ন, যদি কেউ ঘুষ না দিয়ে চাকরি পেয়ে থাকেন তাদের এখানে কি দোষ? আর যারা জানতেন তারা অবৈধভাবে চাকরি পাচ্ছেন, তাদের কি কোনো ক্ষমা আছে? আপনার মতামতটি নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই সম্বন্ধে তাদেরও জানিয়ে দিন, এবং এই রকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে এই ধরনের তথ্যের বিশ্লেষণ জানতে থাকবেন।